গেল জানো? অরুণা তো এখানেই ছিল, কোথায় গেল বলো তো? এই গন্ডগোলের মধ্যে মামা কোথায় চলে গেল? মেজো বাবু, আমি কি বলবো কর্তামশাইকে, কি বলবো কর্তামশাইকে? না না, কর্তামশাইকে আমাকে আমাকে জানাতেই হবে। এত বড় চক্রান্ত মেজো বাবু, না না, আমাকে 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 জানাতেই হবে। তো সর্বনাশ হয়ে গেল। অরুণবাবু আমাদের দুজনকে দেখে ফেলেছেন। এখন এখন অরুণবাবু বাবাকে বলে দেবেন। বাবা জানা তো রক্ষে থাকবে না। একটা কাজও কি আপনাদের দ্বারা হয় না? মানে স্যার আসলে আমি স্যার বুঝতে পারিনি স্যার। কি বুঝতে পারেননি আপনি? উনি আপনার পিছনে আসলে আপনি সেটা বুঝতে পারেননি? আপনি ডাকলেন কেন আমাকে? হ্যালো, হ্যালো চিত্রা, বলছি যে সর্বনাশ হয়ে গেছে। মানে আমি যখন শঙ্করবাবুর সঙ্গে কথা বলছিলাম, যখন টাকাটা শঙ্করবাবুকে দিচ্ছিলাম, ঠিক সেই সময় কথার মামা মানে অরুণবাবু আমাদেরকে দেখে ফেলেন। মিহির, কি বলছো কি তুমি? তুমি ভাবতে পারছো একটা কাজ যদি তোমার দ্বারা হয়? উফ, আমি যে ভয়টা পাচ্ছিলাম এখন বুঝতে পারছো কি হবে। মানে আমরা কি ফেসে গেলাম? মানে আমরা ধরা পড়ে যাব। বিশ্বাস মতে টিকতে দেবে না মিহির, তুমি বুঝতে পারছো? চিত্রা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আমার মাথায়। শোনো, একদম টাইম ওয়েস্ট করো না। এক্ষুনি তুমি মিস্টার বিশ্বাসকে ফোনটা করো আর সবটা জানাও। হ্যাঁ, উনি ডেফিনেটলি কিছু একটা ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। এই কথাদের পুরো পরিবারটা দেখছি গোয়েন্দাগিরি করতে ওস্তাদ। কিন্তু এখন একটাই চিন্তা, আমাদের আসল পরিচয়টা যদি বেরিয়ে যায়। আরে তুমি এখান থেকে যাও না। অরুণবাবু নিশ্চয়ই কথাকে বলবেন। কথা জানলে তো এই তো মামা, তোমাকে কখন থেকে খুঁজছি আমি জানো? ওখানে দেখলাম গোলমাল হচ্ছে ফ্যাক্টরিতে। তুমি কি করছো এখানে? কোথায় যাচ্ছো? অত কথা বলার সময় নেই এখন। তুই বাড়ি জানে, আমাকে সব কথা জানাতেই হবে, সব কথা বাড়ি যাবো মানে? দাঁড়াও মামা, দাঁড়াও। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হচ্ছে? তুমি কোথায় যাচ্ছো বলো? তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। না রে, আমি তোকে বললাম তো এখন সব কথা বলতে পারবো না। তুই এখন বাড়ি যা মা, আমি তোকে না 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 না, আমি বাড়ি যাবো। কথা জানাতে হবে, ছেড়ে দে মা। কি জানাতে হবে? মামা তুমি দাঁড়াও, আমি তোমাকে যেতে দেবো না। তুমি এরকম অস্থির লাগছে কেন? তুই বাড়ি যা, আমি তোকে পরে সব বলবো। বাড়ি যা, মামা। জানাতেই হবে সব কথা। আমাকে জানাতেই হবে। কি হলো? মামাকে এরকম লাগছে কেন? এত অস্থির লাগছে কেন? আমার মনটা খুব খচখচ করছে। মামা, মামা দাঁড়াও। চটিটাও ছিঁড়ে গেল এই সময়। মামা, এটা আবার কার বোতাম? ধুর বাবা। মামা, এতবার পিছু টাকাও তো ভালো না। মামা, আমি যাবো তোমার সাথে, দাঁড়াও। মামা, হেমানন্দী, মামার কি হলো বলো তো? মামা, আমিও যাবো তোমার সাথে, দাঁড়াও। মামা, হ্যাঁ বলুন মেহেরবাবু, সব সেট আছে তো? মিস্টার বিশ্বাস, আমি বলছি যে আজকে সকাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু একটু আগে একটা কাণ্ড ঘটে গেছে। মানে আমি যখন আমাদের ফ্যাক্টরির যে কর্মচারী লিডার তার সঙ্গে যখন কথা বলে এই টাকা লেনদেন করছিলাম, মানে ওই ফ্যাক্টরিতে ঝামেলা পাকানোর জন্য, ঠিক সেই সময় আমাদের ফ্যাক্টরির একজন কর্মচারী, আমাদের যে অগ্নিভোর বউ কথা, ওর মামা অরুণবাবু, সে দেখে ফেলে। আপনারা কি বলুন তো, কোনো একটা কাজ যদি আপনাদের দিয়ে হয়, টাকাটা একেবারে কি কথার মামার সামনে দিতে হলো? মিস্টার বিশ্বাস, যাওয়া হবার তো হয়ে গেছে, কিন্তু এখন যে করে হোক আমাদেরকে বাঁচান, কিছু একটা করুন আপনি প্লিজ। মেহেরবাবু,
আমার হিসেবে এখন আর একটাই উপায় আছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। না না মিস্টার বিশ্বাস, অরুণবাবু মানুষটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, উনি কোনো ক্ষতি করার লোক নন। ওনাকে শুধু একটু ভয় দেখান বা একটু ধমকে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা আপনি বলবেন না, আপনার থেকে কোনো সাজেশন আমার দরকার নেই। আমি যা বলছি আপনি ভালো করে শুনুন, যা করার এবার আমি করব। আপনি শুধু আমাকে বলুন ভদ্রলোককে দেখতে কেমন, আর এখন আমি ভদ্রলোককে কোথায় পাবো? দেখুন আমার কথাটা শুনুন, লোকটা কিন্তু একদম খারাপ নয়। ওনাকে একটু আপনি আমার কথা শুনুন মেহের বাবু, আপনি শুধু বলুন অরুণ বাবুকে কেমন দেখতে আর ওনাকে কোথায় পাবো। আপনি ওনার ডিটেলসটা আমাকে দিন। আই এম সরি কথা, পরিণতি জেনেও আমি কিছু করতে পারলাম না। এই আমি কি দেখলাম? মেজবাবু শেষে কিনা কর্তামশাই নিজের ছেলে নিজের বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নিজের পরিবারকে শেষ করে দিতে চাইছে। ছি, 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 ছি। আমি আমি কি করবো? আমি কি বলবো? আমার কথা কি কর্তামশাই বিশ্বাস করবে? কিন্তু না, আমাকে তো বলতেই হবে, আমাকে যে দায়িত্ব দিয়েছে তার থেকে আমি পালিয়ে যেতে পারবো না। কিন্তু বাস কি এখন পাবো? বাস না পেলে সেরকম করে ভাড়া গাড়ি করে যেতে হবে আমাকে। কিন্তু কর্তামশাইকে আমাকে জানাতেই হবে। মামা দাঁড়াও, তুমি যেও না, আমাকে নিয়ে চলো মামা। কি হলো? ওখানে এত ভিড় কিসের? কি হলো ওখানে? মামা 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 ওঠো না। কি হলো তোমার? কি হলো? তোমার মাথাটা ঘুরে গেছে না? বুঝতে পেরেছি কেন যে তুমি এত ঝামেলায় পড়ো কে জানে। বলেছি না তোমার শরীরটা ভালো নেই। ওঠো না মামা। ও মামা, বোন, একটা গাড়ি এসে উনাকে মেরে দিয়ে চলে গেছে। উনি উঠতে পারবে কিনা ঠিক বলা যাচ্ছে না। মানুষটার প্রাণ আছে কিনা সেটা দেখার দরকার। না না মামা, মামার কিচ্ছু হয়নি। মামা আশেপাশে ডাক্তার আছে তো, ডাক্তার ডাকুন না। ডাক্তারবাবু এলে আমার মা ঠিক হয়ে যাবে। মামা কথা, অরুণবাবু তো আর নিঃশ্বাস নিচ্ছে না রে। ডাক্তার ডেকে কি আর লাভ হবে? বাবা ওঠো না বাবা। আপনারা হা করে দাঁড়িয়ে আছেন কেন? একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, জল দিন না। এই দাঁড়াও।